আর এখান থেকে সে বাসায় কিভাবে গেছে সেটাও জানে না, কারণ তার মানিব্যাগও তারা রেখে দিছিল। হ্যাঁ, এতটা অপমানের পরে ছেলেটা বাসায় গিয়ে সুসাইডটা করছে। কারণ আকাশকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, এটা সবাই আমরা জানি। কিন্তু এই ধরনের ঘটনা এবং এই ধরনের ইনসিডেন্ট যেন পুনরাবৃত্তি না ঘটে সেই চেষ্টাটা আমরা সর্বভাবেই করব। মা আমি একটা টাকাও চুরি করি নাই, বিশ্বাস করো। আচ্ছা, আকাশ দাদাকে হচ্ছে গিয়ে ওনার অফিস থেকে বোর্ড মিটিং ডেকে 7 লাখ চুরির দায় দেয়া হয়েছিল, যেটা সে চুরি করে নাই, কোনো প্রমাণ ছাড়াই তাকে ব্লেমটা করা হয়েছে। তার ফোন সিজ করা হয়েছিল, তার মানি ব্যাগ সিজ করা হয়েছিল, আর তাকে পুলিশের হুমকি দেওয়া হয়েছিল, আর মেন্টালি প্রেশারও দিছে অনেক, যে উনি চুরি করছে, উনাকে পুলিশে দিবে। তো এগুলো সে নিতে পারে নাই, কারণ সে নিরীহ ছিল। আর এখান থেকে সে বাসায় কিভাবে গেছে সেটাও জানে না, কারণ তার মানি ব্যাগও তারা রেখে দিছিল। হ্যাঁ, এতটা অপমানের পরে ছেলেটা বাসায় গিয়ে সুসাইডটা করছে। আমি জাফর, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার। আমরা সবাই খুব দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য, এবং আমরা আসলে অন্তরের অন্তঃস্থল থেকে চাচ্ছি যে এটার একটা সুষ্ঠু বিচার এবং তদন্ত হোক। এবং আপনাদের যা দাবি আমাদের স্টাফদেরও সেই একই দাবি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমাদের অনেক স্টাফ আপনাদের সঙ্গে এসে ওরা নিজেরাই এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকে আসলে আজকে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে পার্টিসিপেট করেছে। বিষয়টা ছিল বন্ধ ছিল শুক্র শনি, অনেকেই অনেক কিছু চিন্তা করে পায়নি এবং অনেকে খবরটাও পায়নি। তো সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সঙ্গে একাত্মতা জানিয়েছি। এবং আমাদের ম্যানেজমেন্ট, আমরা নিজেরা সবসময় বলি, আমি ফাদারকে ওই কথাটা বলেছি যে আমাদের কোম্পানি অত্যন্ত মানবিক কোম্পানি। আমি এই কোম্পানির চাকরি করি, আপনারা এটা বললে আমি এটা বারবারই বলবো, অনেক মানবিক কোম্পানি, কারণ অনেক উত্থান পতন অনেক কিছুই ঘটেছে। হ্যাঁ, এখন যেই ঘটনাটা ঘটেছে এটার একটা মামলা আছে, মামলার পর্যায়ে চলবে। আমাদের ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে, সেটার তদন্ত রিপোর্ট থেকে শুরু করে এটার ফাইন্ডিংস আমি ফাদারকে বলেছি, আমি ফাদার এবং আপনাদের প্রতিনিধির সঙ্গে আমরা শেয়ার করব। সেটার দৃশ্যমান যে বিচার বলেন বা দৃশ্যমান যে সিদ্ধান্ত বলেন বা শাস্তি বলেন, এটা আপনারা দেখতে পাবেন। এবং খুব তাড়াতাড়ি আমরা ম্যানেজমেন্ট সহ আপনাদের প্রতিনিধিদের সঙ্গে বসবো এবং এটা একটা সুষ্ঠু সমাধান করবো। কিন্তু আমি কোনোদিনও ওকে কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি, ওকে ঝগড়া করতে দেখিনি, কোনো ধরনের মারধরের তো প্রশ্নই আসে না। সেই ছেলেকে এই অফিস থেকে কি হয়েছে আমি জানি না, এই অফিসে ওর একটা সমস্যা হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। ও একটা মৃত্যুর আগে একটা চিরকুট লিখে গিয়েছিল, ওইখানে আমরা জানতে পেরেছি ওর অফিসে, ওর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেও কাজ করতো, ওইখানে ওর সমস্যা হয়েছে। ওই সমস্যার কারণে ওর চিরকুটে স্পষ্টভাবে লিখেছে, মা আমি একটা টাকাও চুরি করি নাই, বিশ্বাস করো। সেই আমাদের ছোট ভাইয়ের সেই আত্মহত্যার দাবিতে, মানে সেই এইখানে ওর অফিসে কি হয়েছে এটা আমরা জানতে চাই, এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই আমরা সবাই। খ্রিস্টান কমিউনিটি যারা ওনারা প্রতিবাদ করছে, সেই হিসেবে আমরাও আসছি যে না, এটা করা উচিত, সুষ্ঠু বিচার হোক, বা যারা এগুলোর সাথে ছিল বা হ্যাঁ, আর আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, যেন এরকম যেন না হয়, কোনো কোম্পানিতে এরকম যেন কোনো অকারেন্স না হয়, সেই জন্য আমরা আসছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি। এটা একেবারে হওয়ার ছিল না, হয়ে গেছে। চোখের সামনে এরকম একটা আত্মহনন, এরকম একটা অপমৃত্যু, এরকম এত তরুণ বয়স একটা মানুষের জীবন চলে যাওয়া, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর ওর মতো এত নিরীহ প্রকৃতির ছেলের মধ্যে এটা কখনোই আসবে না যে ও কোনো অর্গানাইজেশনে কাজ করে ও তার টাকা আত্মসাৎ করবে। ও এরকম কখনোই হতে পারে না। ও আমাদের গ্রামেরই ছেলে, আমাদেরই ভাই। আমরা কখনোই বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু বাস্তবতার এই নির্মম শিকারে এই ছেলেটি নিজেকে আত্মহনন করেছে, যা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আমি এর নির্মম প্রতিবাদ জানাই এবং আমি এই তীব্র প্রতিবাদ জানাই, কারণ আমি আমার এই ভাইয়ের আমি বিচার চাই এবং আমি একটা যথার্থ একটা সুষ্ঠু তদন্তে আমি দেখতে চাই যে আমার ভাই কেন মরল।